সস্তা পেয়েও বস্তা ভরে নিতে পারলাম না। কেন এই কথা বলছি পুরো ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আসলে বের হওয়াটা হয়েছিল আমাদের কেবাব খাওয়ার জন্যই। আমাদের কেবাব খেতে খুবই ইচ্ছে করছিল, আর এখানে জাপানিজরা কিন্তু এটাকে কেবাবই বলে থাকে। রাতের বেলা চিন্তা করলাম একটু হেঁটেই যাই, এতে এক্সারসাইজও হবে। তো ওখানে যাওয়ার আগে আমি একটু ইয়াকো সুপার মার্কেটে এসেছি একটু দেখার জন্য, আমার কিছু টুকিটাকি জিনিস লাগবে। গিয়ে দেখি যে প্রায় পুরো মলটাই খালি, কারণ এখানে কোনো জিনিসপত্র আর বেঁচে নেই। জাপানিজ খাবারের দোকানগুলো কিন্তু খুবই স্ট্রিক্ট এই বিষয়ে যে তাদের কোনো বাসি খাবার তাদের কোনো কাস্টমারের কাছে যাবে না। সেই জন্য রাতের বেলাতে একটা বড় ধরনের সেল দেয়া হয় দোকানে দোকানে, আর একটা সুশির প্যাকেটই বেঁচে ছিল। এই দেখুন পুরো মাছের কাউন্টার একদম খালি, মাছের ওপর অনেক ধরনের সেল দেয়া হয় এখানে। আর এই একটা মাছের একটা সুশির হয়তো বা কোনো পেটি বেঁচে ছিল। তারপর ওই সাইডে দেখলাম কিছু সামুদ্রিক জিনিসের ওপর তেমন একটা সেল দেওয়া হয়নি, ওইগুলো বিক্রিও হয়নি। তারা কিন্তু এইসব খাবার ডেট চলে যাওয়ার পর যত দামি খাবারই হোক না কেন এগুলোকে ফেলে দেয়। এটা ছিল একটা ডেমো, মাছ দিয়ে কিভাবে একটা ডিশ তৈরি করা যায় জাপানিজদের মতো, সেটাই একটা ডেমো করে রেখেছিল। আর এটা দেখে অনেক বেশি আফসোস লাগছিল, এটা হালাল গরুর মাংস নয়, এটা জাপানিজদের গরুর মাংস। খুবই ভালো মাংস ছিল, সেলেও খুব কমই পাচ্ছিলাম, কিন্তু আমরা নিতে পারিনি। তারপর চলে যাচ্ছিলাম স্টেশনের দিকে কাবাব খাওয়ার জন্য। তার আগে যাচ্ছিলাম এই দোকানটাতে, আমার একটু পেঁয়াজ শেষ হয়ে গিয়েছিল, তো পেঁয়াজ কিনতে হবে। তারপর দেখলাম যে এখানে জুতার উপরেও বিশেষ ছাড় দিচ্ছে। এই গরুর মাংস দেখে তো আমি পুরাই অবাক। এই গরুর মাংস এখানে আধা কেজি হবে, এখানে দাম হচ্ছে 2613 ইয়েন। জাপানিজ গরুর মাংসের দাম এত বেশি, এটা বিশ্বের মধ্যে খুবই পপুলার। এখানে দেখুন 598 ইয়েন হচ্ছে 100 গ্রামের দাম, তো এখানে কাউন্ট করলে এই দামটা আসে। আমিও কিন্তু হালাল গরুর মাংস ট্রাই করেছিলাম জাপানিজদের, সেটা আমি ইয়াকোনিকো একটা ভিডিও আছে আমার পেজে, অবশ্যই দেখে নেবেন। সেটাতে খেয়েছিলাম, সেটারও আপনার কেজি ছিল প্রায় 20,000-এর মতো। এই গরুর মাংসগুলো অনেক বেশি মজা, মুখে একদম মিশে যায়। তারপর দেখলাম সি ফুডের উপরেও ভালো সেল দিয়েছে, এখানে কিছু চিংড়ি মাছ ছিল এগুলোর উপর সেল দিয়েছে। তারপর এখানে কিছু ডেজার্টের উপরে সেল আছে। এগুলো হচ্ছে একদম রেডি করা ফ্রাইড রাইস, জাপানিজরা কাছ থেকে এসে এগুলো নিয়েই তাদের ডিনার শেষ করে ফেলে, আর এগুলো একদম হাফ প্রাইসে দিচ্ছে। অনেকটার মধ্যে 30%, 40%, আর এগুলো একদম হাফ প্রাইসে। এই কাঞ্চিটা হচ্ছে হাফ প্রাইস বোঝানোর জন্য, কিন্তু এগুলো আমরা খেতে পারবো না, সবগুলোই হালাল নয়, নন হালাল এগুলো। আমি মনে করেছিলাম এটা কোনো মাছের আইটেম হবে, এবার এটা মাছের ছিল না, এগুলো ছিল টেম্পুরা, এগুলো হালাল, কিন্তু এটা এই পিজাগুলো ছিল বেকেনের, সো এগুলো আমরা খেতে পারবো না, সেজন্য নেওয়া হয়নি। কিছু নিতে না পেরে মন খারাপ করে চলে যাচ্ছিলাম কেবাব খেতে। সামনেই দোকানটা পড়ে, আর এটা হচ্ছে একদম স্টেশনের সামনে। স্টেশনেও কিন্তু মানুষের ভালো ভিড় ছিল। আর এই হচ্ছে সেই দোকানটা, একটা তুর্কিশ কেবাব, নাম হচ্ছে কিং কেবাব। এখানকার খাবার আমি আগেও খেয়েছি, তো এটার খাবার আমার ভালোই লেগেছে। আর এটা ছিল মেনিউ, এখান থেকে আপনি ডিসাইড করতে পারবেন কোনটা নেবেন। তো একটা দোকান হলেও খুবই ভালো টেস্টি কেবাব পাওয়া যায়, আর এটা একদম স্টেশনের বাইরে ম্যাকডোনাল্ডসের অপোজিটে। এখানে চিকেন, বিফ সব ধরনের কেবাবই পাওয়া যায়। এই যে এটার নাম হচ্ছে পাওয়ার কেবাব। শুনতেই পেলেন আমরা কি সুন্দর পরিবেশে বসে বসে এই কেবাব উপভোগ করছিলাম। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।